2024 সালে নতুন স্বাধীনতা নিয়ে আজকে ইসকনরা বাংলাদেশের মুসলমানদেরকে ইমানের শিকড় কাটার জন্য চেষ্টা করছে। কথা বলুন ঠিক না বেঠিক? কথা আজকে বলতে হবে, কোরআনের কথা শুনতে হবে। এখন আমরা দল বুঝি না, মত বুঝি না, বিএনপি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, আমরা একটা চরমনায় বুঝি না, হেফাজত বুঝি না। এখন থেকে ঐক্যবদ্ধ হতে হবে, আল্লাহর কোরআনের পক্ষে থাকতে হবে। মুসলমানেরা যদি ঐক্যবদ্ধভাবে এই জমিনে যদি বেধর্মীর বিরুদ্ধে যদি লড়াই না করতে পারি, এই স্বাধীনতা আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? এদেশের অসংখ্য আলেমে দিন তারা ইসলামের জন্য কথা বলেছে, কোরআনের কথা বলেছে। আজকে দেশকে যারা রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছে, আজকে সেই স্বাধীনতা নিয়ে ভারত সরকার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। যদি উচিত কথা কই, পিঠের উপর দিয়ে যাবে মরে জ্বালা কেমনে সই। কিন্তু প্রিয় চুয়াডাঙ্গাবাসী, সরাবাড়িয়াবাসী, আপনাদেরকে নিয়ে বলতে চাই, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, 1 সেকেন্ড বাঁচবো, 1 ঘন্টা বাঁচবো, 500 বছর বাঁচবো, আল্লাহর কোরআনের পক্ষে থাকবো। বাতিল শক্তির কাছে মুসলমান মাথা নত করতে পারে না। এদেশের আলেমারা যখন কোরআনের পক্ষে কথা বলেছিল, এক একজন আলেমকে স্বৈরাচাররা পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করিয়েছে। সে সময় আলেমদের পক্ষে ছিল না। ভারত সরকার সে সময় এদেশের মুসলমানের পক্ষে ছিল না। কিন্তু আজকে আমরা দেখতে পেরেছি, একজন অন্য ধর্মের মানুষ তিনি যখন বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল, শুধু তাই না, ষড়যন্ত্র করে তিনি ক্ষান্ত হয়ে যায় নাই। তার অনুসারীরা আজকে নির্মমভাবে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে চট্টগ্রামের বুকে আদালত চত্বরে এদেশের কোটি কোটি মুসলমানের সম্মুখে যখন একজন মুসলমানকে, একজন ইসলামী আন্দোলনের কর্মীকে প্রকাশ্যে হত্যা করে, সেই হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি যখন মুসলমানরা ঐক্যবদ্ধ মিছিল করেছিল, আজকে সেই মুসলমানদেরকে দুনিয়ার কাছ থেকে নিয়ে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। আজকে ইসকনেরা তারা আজকে বাংলাদেশকে নাস্তিকতা দেশ বানাতে চায়। 12টি বছর ধরে তারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল বাংলাদেশকে হিন্দুস্তান বানানোর জন্য, বেধর্মী রাষ্ট্র বানানোর জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এদেশের তাইজ্জুদ করা ব্যক্তি, আলেম ওলামা, হাফেজের দেশ, কোরআনের দেশ বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান সজাগ থাকার কারণে তারা দখল করতে পারে নাই। তাদের একজন ব্যক্তি অন্যায়ভাবে এদেশ নিয়ে ষড়যন্ত্র লিপ্ত হওয়ার কারণে বাংলাদেশের প্রশাসন বাহিনী যখন তাকে গ্রেফতার করলো, তার জন্য মায়া কান্না শুরু হয়ে গেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য কান খুলে গোটা পৃথিবীর মুসলমানদেরকে, আজকে গোটা পৃথিবীর ইহুদি নাস্তিকদেরকে আজকে চ্যানেলের মাধ্যমে জানাতে চাই, এদেশে একজন মুসলমান থাকতে এদেশের মুসলমান 1 ইঞ্চি জমি নাস্তিক দোকানবাজির কাছে তারা জমিন ছেড়ে দেবে না। একজন হাফেজ থাকতে, একজন হাজী সাহেব থাকতে, কোরআন প্রেমিক থাকতে এদেশের মুসলমানেরা হিন্দুস্তানের কাছে তারা বর্গা মাথা দেবে না। কথা বলুন ঠিক না বেঠিক? তরুণ যুবকদেরকে এগিয়ে আসতে হবে। রসুলের ভবিষ্যৎবাণী, রসুল বলেছিলেন, শেষ জামানায় ভবিষ্যৎবাণী রসুল বলেছিলেন যে গাজওয়ায়ে হিন্দের একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধ হবে মুসলমান এবং ইহুদিদের, মুসলমান এবং হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে। সেই যুদ্ধে মুসলমান, অসংখ্য মুসলমান তারা দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করবে, কিন্তু সেই মুসলমানদেরকে বিজয় দান করাবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? সুতরাং আল্লামা সাঈদী বলেছিল, ওই ভারতের নরেন্দ্র মোদী যদি এই বাংলাদেশের মুসলমানদের দিকে যদি আটাক্কু নজর দেয়, তাহলে এই ভারত সরকার তারা টুকরা টুকরা হয়ে যাবে। আল্লামা সাঈদী আজকে কবরে আছে। লক্ষ আল্লামা সাঈদীর অনুসারী এই বাংলাদেশে কোরআনের পক্ষে কথা বলছে। সুতরাং ইহুদি নাস্তিকদের দলেরা তোমরা কান খুলে শুনে রাখো, আল্লামা সাঈদী যে কথা বলেছিল, মুসলমানদের নিয়ে, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র লিপ্ত হয়ে দাও, তোমাদের দেশ খান খান হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। মুসলমানদের গাজওয়ায়ে হিন্দের যুদ্ধে মুসলমানদের বিদায় হবে। সেই যুদ্ধের ময়দানে কারা কারা অংশগ্রহণ করবেন, দোয়া আল্লাহকে দেখিয়ে দেন।